হাই এভরিওয়ান, আমি তো নতুন একটা জায়গায় চলে এসেছি। গল্প শুনবেন? এই যে আমার পেছনে যে দিঘিটা রয়েছে, আমি আমার দাদির কাছ থেকে শুনেছি গল্প, তারপর আমার মার কাছ থেকে শুনেছি এবং সবার কাছ থেকেই গল্পটা শোনা। যেহেতু উত্তরবঙ্গে অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে এবং তার সাথে অনেক ঐতিহ্য কথা, গল্প, লোককথা, রূপকথার গল্প রয়েছে, রাজানের গল্প, রাজা রানীর গল্প রয়েছে। এই সেম এই পুকুরটা নিয়েও গল্প রয়েছে, এমনটা আমি গল্প শুনেছি। কেউ কি শুনতে চাও আমার গল্পটা? আর কেউ? তাহলে শোনো এই গল্পটা। হ্যাঁ, আমি শুনেছি যারা গরিব, দুঃখী, দুস্থ পরিবার রয়েছে, যাদের মেয়ে বা ছেলের বিয়ে লাগতো, তারা এই পুকুরের সামনে এসে বলতো যে কালকে আমার মেয়ে বা ছেলের বিয়ে হবে, আমাকে ওই যে বড় বড় রান্না করে ড্যাক বলে, ড্যাক বড়, তারপর হচ্ছে চামচ বড় বড়, তো এগুলো লাগবে। আমি তো হচ্ছে আমার তো হচ্ছে কিছু নেই, তাহলে আমাকে যদি দাও তাহলে হচ্ছে আমি আমার মেয়ের বিয়েটা সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি। তখন জানতো যে এটা কখন দেয় জানো, এই জিনিসগুলো কখন বলে রাখে, তখন যখন ভোর বেলা যখন কেউ না আসে, তখন তখন হচ্ছে ওই যে পাহাড়ে রেখে জিনিসগুলো চলে যায়। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু একটা নীতি কথা রয়েছে। কথা হচ্ছে এক কথা, সেই জিনিসগুলো তাকে কামব্যাক করতে হবে, মানে রিটার্ন দিয়ে দিতে হবে, না হলে সেই জিনিসগুলো আর তাকে দিবে না। তো এরকম ডে বাই ডে ঘটতে থাকে, এভাবে নিয়ে সবাই বিয়ে চালায়, তাদের প্রবলেম সলভ হয়। কোনো এক সময় একটা লোভী লোক করেছিল কি জানো, লোভী লোকটা করেছিল ওই বড় বড় হাতা, ড্যাগ, তারপর চামচগুলো নিয়ে আর দেয়নি। তারপর থেকে তাদের জিনিস দেওয়া বন্ধ হয়ে গেছে। তো সুন্দর গল্পটা না? তোমরা শুনেছো কখনো? না, তোমার থেকে কেউ ছিল, অনেক মজা। আমি এরকম অনেক গল্প জানি, আমার দাদি আমাকে শুনিয়েছে। থেকে 200 দিন শুনেছি। তাই? তো ঠিক আছে, ভালো থাকবেন, এরকম সুন্দর সুন্দর গল্প শুনবো।